এই দুনিয়ায় অনেক রাজা এসেছে, অনেক শাসক ইতিহাসের নাম লিখেছে, কিন্তু কেউ কেউ এমনও ছিল যারা নিজের ক্ষমতায় এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে তারা আল্লাহকেই ভুলে গিয়েছিল। আর যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে এমনভাবে স্মরণ করিয়ে দেন যা গোটা জাতির জন্য এক আজীবন শিক্ষা হয়ে যায়। আজকের গল্প সেই এক অহংকারী রাজার, যার উপর নেমে এসেছিল আল্লাহর গজব। এক দূর প্রাচ্যের রাজ্যে রাজত্ব করতেন রাজা নাসির। তিনি ছিলেন শক্তিশালী, প্রভাবশালী, ধনী। প্রথমে জীবনে রাজা ছিলেন আল্লাভীরু, নিয়মিত নামাজ পড়তেন, কিন্তু ধীরে ধীরে ক্ষমতার গরম বাতাসে তার হৃদয়ে ঢুকে গেল অহংকারের ধোঁয়া। একদিন প্রাসাদের সর্বোচ্চ মিনারে দাঁড়িয়ে রাজা চিৎকার করে বললেন যে এই রাজ্য, এই সম্পদ, এই সম্মান সব আমার জন্যই আছে। আমার মতো বুদ্ধিমান ও শক্তিশালী মানুষ আর কেউ নেই পৃথিবীতে। তার পাশে থাকা এক ওলেমা চোখে জল এনে বললেন, হে বাদশাহ, এমন কথা বলো না, সবকিছুই আল্লাহর দান, তিনি চাইলে মুহূর্তেই কেড়ে নিতে পারেন। রাজা হেসে বলল, আমি নিজেই আমার ভাগ্যের মালিক, আল্লাহ যদি থেকেও থাকেন তিনি আমায় কিছুই করতে পারবেন না। সেই রাতেই বজ্রসহ প্রবল ঝড় শুরু হলো। প্রাসাদের ছাদে বজ্রপাত, রাজার প্রিয় সিংহাসনে আগুন, চারদিকে আতঙ্ক। সবাই বলল, এ আল্লাহর সতর্কবার্তা। কিন্তু রাজা হেসে উত্তর দিলেন, এ তো প্রকৃতির খেলা, আল্লাহর কিছু নয়। পরের দিন থেকে শুরু হলো বিপর্যয়। গাছগুলো শুকিয়ে গেল, নদীর পানি কমে গেল, রোগ ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। প্রজারা কাঁদতে কাঁদতে বলল, রাজা তওবা করুন, এটা আল্লাহর গজব। কিন্তু রাজা হেসে বলল, আমি জাদুবিদ্যা দিয়ে সব ঠিক করে ফেলতে পারবো। একদিন রাজ্যে প্রবেশ করলেন এক দরবেশ। চোখে আলো, মনে শান্তি, মুখে তীব্র অনুতাপের ছাপ। তিনি রাজদরবারে এসে মাথা নিচু করে বললেন, হে আমার বাদশাহ, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনার অহংকার আপনাকে ধ্বংস করবে, তওবা করো, ক্ষমা চান। রাজা রেগে গিয়ে গর্জন করল, তুমি কে আমাকে হুমকি দেওয়ার? আমি এই রাজ্যের একমাত্র প্রভু। দরবেশ চুপ করে রইলেন, চোখে জল, গলায় ব্যথা। আমি কাউকে হুমকি দিই না রাজা, শুধু ভয় পাই, আল্লাহ যদি তোমার উপর ক্রুদ্ধ হয়ে যান। দরবেশ ফিরে গেলেন, আর আকাশ ধীরে ধীরে কালো হয়ে উঠল। রাত নামছে, প্রচণ্ড ঝড়ে চারদিক অন্ধকার। বজ্রপাত একের পর এক আছড়ে পড়ছে প্রাসাদের ওপর। দ্রুত পালাতে গিয়ে রাজা হটকে খেয়ে পড়ে গেলেন। মেঝে ফেটে যাচ্ছে তার পায়ের নিচে। আল্লাহ, আমায় বাঁচাও, আমি তওবা করছি, চিৎকার করে উঠলেন রাজা। কিন্তু তখন অনেক দেরি। প্রাসাদ ভেঙে পড়ল, রাজা ধুলার নিচে চাপা পড়ল। ভোরবেলা সূর্যের আলো পূর্ণ ধ্বংসাবশেষে। যেখানে একদিন রাজত্বের অহংকার ছিল, আজ সেখানে শুধু নীরব ধুলো। প্রজারা ভয়ে ও দুঃখে কাঁদছে। দরবেশ ধীরে এসে দাঁড়ালেন, মাথা নিচু করে বললেন, এই হলো আল্লাহর ন্যায় বিচার। যে নিজেদের প্রভু ভাবেন, আল্লাহ তাদের মাটিতে মিশিয়ে দেন। ভোরবেলা সূর্যের আলো পড়ল ধ্বংসাবশেষে। যেখানে একদিন রাজত্বের অহংকার ছিল, আজ সেখানে শুধু নীরব ধুলো। প্রজারা ভয়ে ও দুঃখে কাঁদছে। দরবেশ ধীরে এসে দাঁড়ালেন, মাথা নিচু করে বললেন, এই হলো আল্লাহর ন্যায় বিচার। যে নিজেদের প্রভু ভাবেন, আল্লাহ তাদের মাটিতে মিশিয়ে দেন। এই গল্প শুধুমাত্র এক রাজার নয়, এটি প্রত্যেক মানুষের জন্য এক বার্তা। ক্ষমতা, অর্থ, রাজত্ব কিছুই স্থায়ী নয়। অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় গুণ। যে মানুষ আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকেই বড় করেন। আর যে নিজেকে বড় ভাবে, আল্লাহ তাকে ছোট করে দেন, শিক্ষা দেন। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতদের ভালোবাসেন না। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ইসলামিক অনুপ্রেরণার আরও গল্প শুনতে। মনে রেখো, মানুষ যত বড়ই হোক না কেন, আল্লাহর সামনে সে শুধুই একজন বান্দা।